আমি আহ্বান করবো আমাদের অস্ত্র ওয়ার্ডের মেম্বার জানাব শফিক হোসেন দেয়া থেকে আমাদের সিদ্ধান্ত বা পরামর্শ যুগপতিক সিদ্ধান্ত আজকে ফেসবুকে ঢুকতাম খালি কন্টেন্ট পাঁচগুলো সিরিয়াল বন্ধুরা কিছুক্ষণ আগে বলে গেছে যে মাদক আছে আসলে সত্য একটা ঘটনা যে ক্যান্সার হচ্ছে বেশি কারণ ক্যান্সারের কি হয় যে সর্বশেষ তার নিশ্চিত মৃত্যু এটা মৃত্যু হলে শুধু ভালো হয়ে যেত একটু মারা গেছে কিন্তু পাশাপাশি ওই ফ্যামিলি টাকা পয়সা জায়গা জমি বিক্রি করে সবকিছু সর্বহারা করে তারপরে কিন্তু ক্যান্সার রোগী মারা যায় কিন্তু ওই ক্যান্সারের চেয়েও বেশি হচ্ছে মাদক সেবনকারী কারণ একজন মাদক সেবনকারী শুধু তার পরিবারের জন্যই না সমাজ রাষ্ট্র এবং কি সর্বশেষ তার পরিবার সবকিছু ধ্বংস করে দেয় একজন মাদক সেবনকারী আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকায় একটা ঘটনা ঘটেছে আপনার অবগত আছে আপনারা তথ্য নিয়ে দেখেন এটার সূত্রপাত কোথা থেকে হচ্ছে আমি বিশ্বাস করি যে আসলে এটা মাদক থেকে সূত্রপাত হয়েছে তো আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে থাকি আমি শুনেছি অনেকেই বলেন যে এটা রাজনৈতিক ব্যাপার এটা অনেক উচ্চ মাপের না আমি আমার সমাজ নিয়ন্ত্রণ করবো আমি বলতে আমি আপনি আপনার আমরা যদি ঐক্যবদ্ধ থাকি সম্ভব এখন যদি কেউ চিন্তা করে ওই সুজন এটার মধ্যে কিনছে মহিলা কিনছে আমি আমার এটা বিরোধিতা করতে হবে কারণ কি এখানে সুজন জড়িত আসুন অন্তত এই মাদকের সম্পর্কে আমরা সবাই দল নির্বিশেষে গোষ্ঠী নির্বিশেষে আমরা এক হয়ে যাই ভাই এক হয়ে যাই কাঁধে কাঁধ মিলায় দেখেন সম্ভব অসম্ভবের কিছুই অন্তত আমরা দেশ ভালো করতে পারবো না ইউনিয়ন ভালো করতে পারবো না আমি মানি কিন্তু আমার সমাজ আমার ওয়ার্ড আমরা যদি ঐক্য হই সম্ভব তবে সেই শপথটা হতে হবে শপথ করতে হবে শপথের সাথে কাজ করতে হবে তাহলে সম্ভব আসলে মাদক সেবনকারী এবং মাদক গ্রহণকারী দুজনে আমরা কিন্তু পরস্পর সহযোগিতা আমরা যদি সহায়তা না করতাম তাহলে এতদূর কোন মাদক সেবনকারী বা গ্রহণকারীর পক্ষে আগানো সম্ভব না আপনারা দেখেন একজন মাদক সেবনকারীর সাথে কার সম্পর্ক থাকে ভাই আমি এলাকার মেম্বার আমাকে ভোটটা বানাইছে আমি তার সাথে সম্পর্ক করি আমি তার পাশে বসে চা খাই আমি তার সহায়তা করি সে একটা চুরি করে আমি সেখানে সাপোর্ট করি এটা বন্ধ করতে হবে যদি এটা বন্ধ করা যায় তাহলে মাদক নির্মূল করা সম্ভব আমি বিশ্বাস করি এটা আমাদের বড় ব্যাপার না কারণ চোর ঘুষখোর সুদখোর এরা সবসময় ভয় থাকে কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা দেখায় না আমরা অনেক হেডামালা লোক এই মাদক দূর করা একদম সম্ভব আমার মসজিদের ইমাম সাহেব যদি সুদ খায় আমরা জানি জানার পরে যদি তার পাশে যদি আমরা নামাজ পড়ি তার পিছনে এখানে দুজন ইমাম সাহেব আছেন আমি অনুরোধ করবো এই অনুষ্ঠান যারা আয়োজন করেছো এই দুজন ইমাম সাহেবকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ইমাম সাহেব সুদ খায় জানার পরে যদি আমরা নামাজ পড়ি তাহলে সেটা কতটুকু জায়েজ হবে কতটুকু সুন্দর হবে আমি বিশ্বাস করি ইমাম সাহেব বলবেন আমার এলাকায় আছে আমরা কই একবার তো বাধা দিই না আমাদের বাধা দিতে হবে আসুন মাদকের পাশাপাশি ঘুষটাকে আমরা প্রতিহত করতে হবে যে ঘুষ সেবন করবে যে ঘুষ গ্রহণ করবে তাকে ঘৃণা করতে হবে সাধারণ মানুষ তাহলে সমাজ সুন্দর হবে আসেন সুদের সম্পর্কে হুজুরাই বয়ান দিবেন কারণ এটা জরুরি বর্তমান প্রতিটা ঘরে ঘরে ছড়া গেছে সুদ এই সুদটার পক্ষে আপনাদের মসজিদে ইমাম সাহেব আছেন জুমার সময় খুতবা দিতে হবে সেই খুতবার সময় বলতে হবে আসলে সুদটা ঠিক শুধু এই দুনিয়ার জন্য না আখেরাতের জন্য চরম খারাপ এই সুদটা
তো ঘুষ লুট মাদক এই তিনটার বিপক্ষে আমাদের স্লোগান তুলতে হবে, এই আশা ব্যক্ত রেখে আর আমি সবার প্রতি সাথ এবং সকল জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাইবো যে আমরা সবকিছু শেষে আমরা যদি একটা জায়গায় একমত হই অন্যায়ের বিরুদ্ধে, তাহলে আমরা সুন্দর সমাজ তৈরি করতে পারবো, সুন্দর দেশ উপহার দিতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।